5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। স্কুলের সহকারী শিক্ষিকা থেকে শত শত কোটি টাকার মালিক সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জুলাই আন্দোলনে গাজীপুরে কোনাবাড়ীতে 5 আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কনস্টেবল আকরাম হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরে কোনাবাড়ী সাবেক ওসি আশরাফুদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিস। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে যান। চিফ প্রসিকিউটর তাজুলের সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় বৈঠক করেন তারা। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15 জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। নরসিংদীতে এরশাদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের 2 বন্ধুকে। দুপুরে নরসিংদী পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, 2 মাস আগে চাকরি হারায় হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড রনি। ঋণগ্রস্ত হয়ে তার বন্ধু ফরহাদকে নিয়ে সহকর্মী এরশাদকে হত্যার ছক কষে। গত 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় এরশাদ মিয়া নিজ বাড়ি শান্তি ভাওলা থেকে শহরে কর্মস্থলে যাবার পথে রনি ও ফরহাদ তাকে ছুরিকাঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করে। সদর থানায় নিহতের বড় ভাই মামলা করলে তদন্ত শুরু করে পিবিআই। পরদিনই ফরহাদকে গ্রেফতার করা হয়। এর একদিন পর ভৈরব থেকে বিল্লাল মিয়া ওরফে রনিকে গ্রেফতার করা হয়। ছিলেন স্কুলের সহকারী শিক্ষক, কিন্তু রাজনীতিতে নেমে সম্পদের পাহাড় গড়েছেন সিরাজগঞ্জের 2 আসনের সাবেক সংসদ সদস্য জানাতারা হেনরি। দুদকের তথ্য মতে হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর 49টি ব্যাংক হিসেবে প্রায় 4,000 কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে। সিরাজগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুলের সহকারী শিক্ষক জানাতারা হেনরি জীবনযাপন করতেন সাদামাটাভাবে। তবে শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় নাম লেখান রাজনীতিতে। শ্বশুরের মৃত্যুর পর পুরোপুরি সক্রিয় হন। প্রথমে কেন্দ্রীয় মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পরে দলীয় মনোনয়ন পান সিরাজগঞ্জ 2 আসনে। নির্বাচনে হেরে গেলেও শেখ হাসিনার আশীর্বাদে সোনালী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান। এই পদ ব্যবহার করে হলমার্ক কেলেঙ্কারি থেকে বিপুল অর্থ হাতিয়ে নেন জানাতারা হেনরি। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিদ্যুৎ প্লান্টের একক ঠিকাদারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একতরফা ভোটে এমপি হন। স্বামীকে বানান জেলা পরিষদের চেয়ারম্যান। সামান্য একজন স্কুল শিক্ষক ছিলেন, যার বেতন ছিল মাত্র 8-9 হাজার টাকা। সেখান থেকে তিনি এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে আমাদের বাংলাদেশের ব্যাংক খাতকে একদম ধ্বংস করে ফেলছে। নির্বাচনী হলফনামায় স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দেন 51,98,58,000 টাকার, যা 14 বছরে বেড়েছে 820 গুণ। শুধু তাই নয়, সিরাজগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালী জেলায় তার নামে রয়েছে অঢেল সম্পদ, যার বাজার দর কয়েক হাজার কোটি টাকা। এই হাজার হাজার শত শত কোটি টাকা তিনি কিভাবে অর্জন করেছেন, এটি অলরেডি দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পাশার দান উল্টে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে ছাত্রদল ও যুবদলের 3 নেতাকর্মীকে হত্যার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে জানাতারা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবু। বিএনপির নেতাকর্মীকে হত্যা করেছে, যে মানুষ মারা যাওয়ার পরেও বর্বরীয় কায়দায় তাদেরকে আবার গলা কেটে তারা হত্যা করেছে। এবং শিক্ষক থেকে পরবর্তীতে যখন উনি সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদে গেলেন,
কি করে হঠাৎ করে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন, সেটি কিন্তু আমাদের জন্য বোধগম্য না। দুর্নীতি দমন কমিশন হেনরি ও তার স্বামীর 49টি ব্যাংক হিসাবে ৩,৮94 কোটি 4 লাখ টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে। তাদের সব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। 1.5 ঘন্টা বন্ধ থাকার পর 3 দফা দাবি পেশ করে রেলপথ অবরোধ তুলে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতার প্রতিবাদে সকাল 11:30 থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় রেললাইন অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা চায়। এই বাংলাদেশকে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকতা থেকে মুক্তি দিতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশে বিভিন্ন স্থানে মাসব্যাপী টিসিবির স্বল্প মূল্যে নিত্য পণ্য বিক্রি শুরু হয়েছে। সকালে টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌরোদ্যানে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। শহরে 5টি পয়েন্টে জনপ্রতি 2 লিটার তেল, 1 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি বিক্রি হচ্ছে। প্রতিদিন সুলভ মূল্যে 2000 জন পাবেন এসব পণ্য। নরসিংদীতে সপ্তাহে 2 দিন স্বল্প মূল্যে দুধ ও ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করা হয়। নাটোর শহরে 5টি পয়েন্টে টিসিবির সুলভ মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু হয়েছে। ভোলা সদর উপজেলার ঢালচর ইউনিয়নের একটি খাল যেন হাজারো মানুষের কান্না। খালটি ভরাট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কিত অন্তত 20,000 জেলে পরিবার। কিভাবে দিন কাটবে সেই দুশ্চিন্তায় পরিবারগুলো। খাল খননের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ভোলা থেকে জানাচ্ছেন আফজাল হোসেন। জেলা সদর থেকে অন্তত 200 কিলোমিটার সর্বদক্ষিণে অবস্থিত চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। এখানে বসবাসরত অন্তত 20,000 মানুষের প্রায় সকলেই নদী ও সাগরের মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। এখান থেকেই ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যায়। তবে একমাত্র খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় যেন দুশ্চিন্তার শেষ নেই জেলে পরিবার সহ সকল ব্যবসায়ীদের। এই খালের উপর নির্ভর করেই জীবন জীবিকা ইউনিয়নবাসীর। এই খালে হাজার হাজার জেলেদের অবস্থান, কিন্তু তারা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এখানে তারা ঢুকতে পারতেছে না। মালামাল আগে আনতাম, একটা বস্তায় আমরা 20 টাকা 25 টাকা দিতাম। এখন খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এক একটা বস্তা প্রতি আমাদের 1 থেকে 150 টাকা দিতে হয়। খালটি খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ঢালচরের যে খালটা রয়েছে প্লাস এবং অন্যান্য যে আমাদের এখানে খালগুলো রয়েছে সেগুলা খননের জন্য আমাদের কিন্তু বিভিন্ন নির্দেশনা রয়েছে। পলি ভরাটের মাধ্যমে এই খালটি ভরাট হয়ে গেছে, তারা যাতে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু আগের মতো করতে পারে, এটাই সরকারের কাছে দাবি। আফজাল হোসেন, এনটিভি নিউজ, ঢালচর চরফ্যাশন, ভোলা। নিজস্ব প্রযুক্তিতে বিমান তৈরি করে তাক লাগানো মানিকগঞ্জের জুলহাস মোল্লাকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। দুপুরে শিবালয় উপজেলা জাফরগঞ্জ বাজার এলাকায় তার বাড়িতে গিয়ে 50,000 টাকা তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা। জুলহাস মোল্লা 2014 সালে এসএসসি পাশ করার পর ঢাকার ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছেন। এদিকে তারেক রহমানের পক্ষ থেকে যশোরে দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ওদিকে লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে 15 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। স্কুলের সহকারী শিক্ষিকা থেকে শত শত কোটি টাকার মালিক সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।